বন্ধুরা, তোমরাও কি আমার মতো বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে বাড়ির বাচ্চাদেরকে খাওয়াতে চাইছো? তাহলে আজকের এই রেসিপিটা শুধুমাত্র তোমার জন্য। চলো আজকের বিরিয়ানিটা বানিয়ে তোমাদেরকে দেখাই। প্রথমেই এখানে আমি 1 কেজি চাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি 1.5 কেজি মতো চিকেন। আমি এখানে লেগ পিসটা বেশি নেওয়ার চেষ্টা করেছি, কারণ বাড়ির ছোটরা কিন্তু লেগ পিসটাই খেতে বেশি পছন্দ করে। এই মাংসটাকে প্রথমে আমি লবণ, হলুদ, সর্ষের তেল আর একটা পাতিলেবুর রস, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রসুন, আদা বাটা, কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছি। যেরকম তোমরা ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না করো ঠিক সেভাবেই মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে হলুদটা কিন্তু কম নেওয়ার চেষ্টা করেছি। 1 ঘন্টা এটাও মাখিয়ে রাখবো। চলো 1 ঘন্টা হয়ে গেছে। এবারে এর উপর থেকে 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, জিরে। এই ফোড়নটাও দিয়ে নিয়েছি। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি আগেই বলেছি আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে আমি পরেরবার থেকে সেটা ঠিক করব। এবার পেঁয়াজটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে দেখো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে খুবই অল্প চিনি দিয়েছি, এতে কালারটা খুব ভালো আসবে। সেই জন্য এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবার চিকেনটা ঢেলে দেবো। আর হ্যাঁ, আজকের এই বিরিয়ানিতে কিন্তু কোনো বেরেস্তা আমি ইউজ করিনি, আগের থেকেই আমি বলে দিলাম, তোমরা চাইলে ইউজ করতে পারো। এবার দেখো এই চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই দেখো বিরিয়ানির যে মেন জিনিস আলু, সেই আলুটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি লবণ দিয়ে। কথা বলতে বলতে কি দেখো আমাদের চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দেবো আমি চিকেনের মধ্যে, যাতে বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা আলুর ভিতরে চলে যায়। এই দেখো বন্ধুরা, আলু আর চিকেন কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কথা বলতে বলতে দেখো কষানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেবো। চলো আগে বিরিয়ানির যে ভাতটা সেই ভাতটা বানিয়ে নিই। সেই জন্যই একটা হাঁড়ির ভিতরে জল দিয়ে দেবো। জলের ভিতরে দিয়ে দেবো ভিনিগার, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। এই দিয়ে ভালোভাবে ভাতটাকেও বানিয়ে নেব। বানিয়ে ভাতটাকেও একটু হালকা ঠান্ডা করে নেব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাতটা বানানো হয়ে গেছে। আমি একটা বড় গামলার ভিতরে ভাতটা ছড়িয়ে রেখেছি আর সামান্য চিনি দিয়ে রেখেছি আর লবণ দিয়ে রেখেছি। এবার চলো দেখো মাংসটা অনেকটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার বড় একটা গামলা নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার গামলার তলাটা একটু পাতলা, বিরিয়ানিটা লেগে যাওয়ার ভয় আছে, সেই জন্য আমি কিন্তু তলাতে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। তোমরাও চাইলে এরকম করতে পারো। আর ওপর থেকে এবার ভাত নিয়ে কয়েকটা মাংসের পিস তুলে সাজিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মিঠা আতর। খুবই অল্প পরিমাণে মিঠা আতর দেওয়ার চেষ্টা করবে, যেহেতু বাচ্চারা খাবে। আর দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এইভাবে দিয়েই বানিয়েছি বিরিয়ানিটা। এবার উপর থেকে দিয়ে দেবো জাফরানে ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেই দুধটা দিয়ে দেবো, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। আর ওপর থেকে বিরিয়ানির প্যাকেটের যে মশলাটা, কিছুটা পরিমাণ মশলা দিয়ে দেবো। আবার এর উপর থেকে আমি ভাত দিয়ে চাপা দিয়ে দেবো। একইভাবে উপরের মাংসগুলোও দিয়ে সাজিয়ে নেব, মশলাও দিয়ে নেব। এই দেখো উপরে ভাতটা আবার চাপা দিয়ে উপরে মশলা আর জাফরান ভেজানো দুধটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। আর যেহেতু আমার রাইস আর মাংস অনেকটাই বেশি ছিল, আমার একটা গামলায় হয়নি, সেজন্য আমি 2টো গামলায় বসিয়েছিলাম। 5 মিনিট একটা চাটুর ভিতরে 5 মিনিট লো হিটে বসিয়ে রেখেছিলাম। তাহলে আজকের আমার বিরিয়ানির রেসিপিটা তোমাদের